ভারত চীন সবাই আমাদের ফ্রেন্ড। আমাদের সাথে ভারতের খুবই সুসম্পর্ক আছে। আপনারা দেখেছেন আমাদের সাথে ভারতের ট্রেড আরো বাড়ছে। আমরা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন যে আমরা ভারতের সাথে বেস্ট অফ রিলেশনশিপ চাই, কেননা আমাদের সাথে আমাদের পুরো 2-3-4 বর্ডার হচ্ছে ইন্ডিয়ার সাথে। আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই। আমরা তাদের সাথে আরো আমাদের ইকোনমিক কোঅপারেশন বাড়াতে চাই। আমাদের চিফ অ্যাডভাইজার কিছু প্রায় একটা কথা বারবার বলছেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান মিলে একটা সাউথ এশিয়া গ্রিড তৈরি করা যায় কিনা, ইলেকট্রিসিটি গ্রিড, যার ফলে আমরা নেপাল এবং ভুটানের থেকে হাইড্রো পাওয়ার নিয়ে আসতে পারবো। এটা চিপ হবে এবং এটা এর ফলে জীবাশ্ম অত পুরাতে হবে না। তো এটা অনেক রিনিউয়েবল এনার্জি হিসেবে আপনি জানেন যে হাইড্রো পাওয়ার হচ্ছে সবচেয়ে ক্লিনেস্ট পাওয়ার। তো আমরা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের এই বিষয়ে আরো কোলাবোরেশন করে যে কিভাবে আমরা দুটো দেশই নেপাল এবং ভুটানের হাইড্রো পাওয়ার দ্বারা যাতে বেনিফিটেড হই সে বিষয়ে। এবং বাংলাদেশকে প্রফেসর ইউনূস বলেছেন যে একটা ম্যানুফ্যাকচারিং হাব করার জন্য এবং ইট উইল সার্ভ যেগুলো ল্যান্ডলক এখানে কান্ট্রি আছে, নেপাল এবং ভুটান এবং ভারতের 7 সিস্টার। আমরা সবাইকে বা চিটাগাং পোর্ট কে সেভাবে গড়ে তোলা হবে যাতে এই পুরো রিজনের এই প্রত্যেকটা রিজন ল্যান্ডলক রিজনকেই যাতে সার্ভ করতে পারে। কথা হচ্ছে আপনি পরের যেটা বলেছেন পুরোপুরি স্পেকুলেটিভ। এখনো স্টার্লিং বাংলাদেশে তারা অপারেশন শুরু করেনি। তারা কার কার সাথে চুক্তি করছে সেই বিষয়টাও আমরাও নিজেরা জানি না। তো আপনি নিজেই আগে স্পেকুলেশন করছেন। হ্যাঁ, আপনার পুরো জিনিসটা একটা স্পেকুলেশন। হ্যাঁ, আমার মনে হয় যে আপনি আপনার আরো কংক্রিট এভিডেন্স নিয়ে আসেন, আমরা আপনার কথাটা শুনবো। কিন্তু সোফার আমরা যেটা জানি যে স্টার্লিং এর সাথে আমাদের যে বাংলাদেশের সাথে চুক্তির জন্য চিফ অ্যাডভাইজার 90 ডেজ ধরে ওয়ার্কিং ডেজ ধরে দিয়েছেন, সেই অনুযায়ী কাজ হচ্ছে। স্টার্লিং বাংলাদেশে আসবে, কিন্তু স্টার্লিং কোন কোম্পানির সাথে কথা বলছে বা কার সাথে কথা বলছে আমরা এই বিষয়ে আমরা জানি না। এটা ওরা প্রাইভেট টু প্রাইভেট কোন কোন কোম্পানির সাথে কথা বলছে সেটা স্টার্লিং এর বিষয়। আর আমরা বিষয়টা হচ্ছে যে এই ট্যুরটা খুব শর্ট নোটিশে এটা যেহেতু অর্গানাইজ করা হয়েছে, তো সেই জন্য এখনো কি কি বিষয় আলাপ হবে সেই আলাপগুলো নিয়ে এখনো ডিসকাশন চলছে। তা আমি এখনো এই বিষয়ে আপনাকে এখনই কিছু বলতে পারছি না। আমি লেটেস্ট তথ্যটা নাই, বাট আমি নিউজ পেপারে দেখেছি। আপনি আগে যদি আমাকে কোশ্চেনটা করে রাখতেন তাহলে আমি আমার এক্সপোর্ট প্রসেসিং প্রমোশন ব্যুরো থেকে আমি আমাদের বায়োলেটারাল ট্রেডের আমরা স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারতাম। বাট আমি যেটা দেখেছি যে আমাদের সাথে তাদের ট্রেড বরঞ্চ এই গত 7 মাসে 8 মাসে বেড়েছে, কমে নাই। সোফার যাদের সাথে সরাসরি প্রফেসর ইউনূসের কথা হয়েছে, যারা যেমন নেপালের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে কথা হয়েছে, মালদ্বীপসের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, শ্রীলঙ্কা আমার মনে হয় না এখনো কথা হয়নি, ভুটানের প্রাইম মিনিস্টারের সাথে কথা হয়েছে। তো আমরা বলতে পারি যে আমাদের এক ধরনের আমরা ওভারওয়েলমিং সাপোর্ট পাচ্ছি। হ্যাঁ, সবাই চাচ্ছেন যে সার্ককে সেই আগের জায়গায় ফিরিয়ে আনা হোক এবং সার্ক যাতে একটা মিনিংফুল বড় রকমের একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট একটা ইকোনমিক রিজিওনাল কোঅপারেশন হিসাবে আবির্ভূত হতে পারে, সেটা সবার মধ্যে এই সাপোর্টটা আছে এবং এটা নিয়ে উনি কাজ করছেন। আমার মনে হয় যে আমরা আরো সামনে মাসগুলোতে কংক্রিট কিছু রেজাল্ট পাবো।